খবর পড়ছি এখন সংবাদ 24 নিউজ রুম থেকে। আমি সিনথিয়া। আজকে ঢাকা ৫ আসনে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী জনাব আলহাজ নবিউল্লাহ নবী সাহেবের নির্বাচনীয় প্রচারণা কার্যালয় অফিস উদ্বোধন। মোহাম্মদ মুনির হোসেনের ভিডিয়া তথ্যচিত্রে বিস্তারিতে। ঢাকা ৫ আসন নির্বাচনীয় অফিস ও প্রধান কার্যালয় উদ্বোধনে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা বিএনপির আহ্বায়ক জামশেদুল আলম শ্যামল, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সভাপতি মীর হাসান কামাল তাপস, মোহাম্মদ শিপন খান যাত্রাবাড়ী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক, ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস সেলিম রেজা চৌধুরী, ডেমরা থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান আনিস, ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাকিল আহমেদ, ৫০ ওয়ার্ড সাধারণ সম্পাদক ওয়াসিম, ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুসলে উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদল, মোহাম্মদ ফিরদৌস হোসেন রনি আহ্বায়ক যাত্রাবাড়ী থানা বিএনপি ও বিশিষ্ট শিল্পপতি, ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর আলম যাত্রাবাড়ী থানা বিএনপি নেতা। এতে উপস্থিত আরও ছিলেন শাম হক নকিব, মোহাম্মদ রবিউল হক ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপি এবং দোয়া মিলাদ ও মাহফিলের আয়োজন শেষে উপস্থিত থাকা লোকজনদের মাঝে তবারক বিতরণ করেন ও আলহাজ জনাব নবিউল্লাহ নবী সাহেব বক্তব্য করেন। তার পরিবার পরিজনের উপরে খাস রহমত নাযিল করুন ইয়া রাব্বাল হলো ঢাকার গেটে যাত্রাবাড়ি থেকে আন্দোলনকে দমানো গেলে, এই নবিউল্লাহ নবীকে দমানো গেলে সারা বাংলাদেশে আন্দোলন হবে না। এই ঢাকার রাজপথ, ঢাকার প্রবেশদ্বার, এখান থেকে আমরা আমাদের এই কর্মী ভাইয়েরা, সমর্থকরা আমার সাথে উৎসাহ দিয়ে এই স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছে। আজকে ভাইয়ের আমার এই আন্দোলন সংগ্রামের এই ভূমিকা, যথেষ্ট ভূমিকা ছিল বিগত স্বৈরাচারী আমল থেকে। আমার সাথে অনেক নেতা কর্মী আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের আমি আত্মার মাগফিরাত কামনা করছি। আর আমার আজকে আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য এই